অমৃতবাণীর আজকের নিবেদন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথায় সংসার ও সংসারী জীব পর্ব ৭। আজকে আমরা শুনব কিভাবে ঈশ্বরকে মনে রেখে আমরা সংসারে থাকতে পারি। সেই সম্বন্ধে ঠাকুর শ্রীরামকৃষ্ণের অমৃতবাণী আমরা শুনব ও তার সাথে মনন করব। তাহলে আর দেরি না করে আমাদের ভিডিওটি শুরু করছি। দেহত্যাগের আগে যদি কেউ ঈশ্বরের সাধন করে আর সাধন করতে করতে ঈশ্বরকে ডাকতে ডাকতে যদি দেহ ত্যাগ হয়, তাকে আর পাপ কখন স্পর্শ করবে? হাতির স্বভাব বটে, নাইয়ে দেওয়ার পরেও আবার ধুলো কাদা মাখে, কিন্তু মাহুত নাইয়ে দিয়ে যদি আস্থা বলে তাকে ঢুকিয়ে দিতে পারে, তাহলে আর ধুলো কাদা মাখতে পায় না। অনাসক্ত হয়ে সংসারে থেকে কর্ম করলে সব মিথ্যা জেনে জ্ঞানের পর সংসারে থাকলে ঠিক ঈশ্বর লাভ হয়। যারা কষ্টে ছাড়ে তারা হীন থাকে লোক। সংসারী জ্ঞানী কীরকম জানো? যেমন সার্সির ঘরে কেউ আছে, ভিতরবার দুই দেখতে পায়। সংসারে থাকতে গেলেই ওরকম হয়, কখনো উঁচু কখনো নিচু, কখনো বেশ ভক্তি হচ্ছে আবার কমে যায়। কামিনী কাঞ্চন নিয়ে থাকতে হয় কি না? তাই হয়। সংসারে ভক্ত কখনো ঈশ্বর চিন্তা হরিনাম করে, কখনো বা কামিনী কাঞ্চনে মন দিয়ে ফেলে। যেমন সাধারণ মাছি কখনো সন্দেশে বসছে, কখনো বা পচা ঘা বা বিষ্ঠাতেও বসে। ত্যাগীদের আলাদা কথা, তারা কামিনী কাঞ্চন থেকে মন সরিয়ে এনে কেবল ঈশ্বরকে দিতে পারে, কেবল হরিরস পান করতে পারে। ঠিক ঠিক ত্যাগী হলে ঈশ্বর বই তাদের আর কিছু ভালো লাগে না। বিষয় কথা হলে উঠে যায়, ঈশ্বরীয় কথা হলে শুনে। ঠিক ঠিক ত্যাগী হলে নিজেরা ঈশ্বর কথা বই আর অন্য বাক্য মুখে আনে না। মৌমাছি কেবল ফুলে বসে, মধু খাবে বলে, অন্য কোনো জিনিস মৌমাছির ভালো লাগে না। ছয় রিপুকে ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও, আত্মার সহিত রমণ করা, এই কামনা। যারা ঈশ্বরের পথে বাধা দেয় তাদের উপর ক্রোধ, তাকে পাবার লোভ। আমার যদি করতে হয় তবে তাকে লয়ে, যেমন আমার কৃষ্ণ আমার রাম। যদি অহংকার করতে হয় তো বিভীষণের মতো, আমি রামকে প্রণাম করেছি, এ মাথা আর কারু কাছে অবনত করব না। সংসারী লোকের সর্বদাই সাধুসঙ্গ দরকার, সকলেরই দরকার, সন্ন্যাসীরও দরকার। তবে সংসারীদের বিশেষত রোগ লেগেই আছে। কামিনী কাঞ্চনের মধ্যে সর্বদা থাকতে হয়। তাকে আম্মোক্তারি দাও, যা হয় তিনি করুন। তুমি বিড়াল ছানার মতো কেবল তাকে ডাকো ব্যাকুল হয়ে। তার মা যেখানে তাকে রাখে সে কিছু জানে না, কখনো বিছানার উপর রাখছে, কখনো হেসালে। সত্য গুণ এলে তবে তাকে লাভ করা যায়। দানাদি কর্ম সংসারী লোকের প্রায় সকামই হয়, সে ভালো না, তবে নিষ্কাম করলে ভালো, কিন্তু নিষ্কাম করা বড় কঠিন। সাক্ষাৎকার হলে ঈশ্বরের কাছে কি প্রার্থনা করবে যে আমি কতকগুলি পুকুর, রাস্তাঘাট, ডিসপেন্সারি, হাসপাতাল এইসব করব? ঠাকুর আমায় বর দাও। তার সাক্ষাৎকার হলে ওসব বাসনা এক পাশে পড়ে থাকে। তবে দয়ার কাজ, দানাদি কাজ কি কিছু করবে না তা নয়। সামনে দুঃখ কষ্ট দেখলে টাকা থাকলে দেওয়া উচিত। জ্ঞানী বলে, দে রে দে রে, এরে কিছু দে, তা না হলে আমি কি করতে পারি? ঈশ্বরই কর্তা আর সব অকর্তা, এইরূপ বোধ হয়। অন্নদানের চেয়ে জ্ঞানদান, ভক্তিদান আরও বড়। চৈতন্যদেব তাই অচণ্ডালে ভক্তি বিলিয়েছিলেন।
দেহের সুখ দুঃখ তো আছেই। এখানে আম খেতে এসেছো, আম খেয়ে যাও। জ্ঞান ভক্তির প্রয়োজন, ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। এই সংসার ধোকার টাটি। জ্ঞানী বলছে, যিনি জ্ঞান অজ্ঞানের পার, তিনি বলছেন মজার কুঠি। সে দেখে ঈশ্বরই জীবজগৎ, এই চতুর্বিংশতি তত্ত্ব সব হয়েছেন। তাকে লাভ করার পর সংসার করা যেতে পারে, তখন নির্লিপ্ত হতে পারে। ও দেশে ছুতোরদের মেয়েদের দেখেছি, ঢেকি নিয়ে চিড়ে কোটে, এক হাতে ধান নাড়ে, এক হাতে ছেলেকে মাই দেয়, আবার খরিদ্দারের সঙ্গে কথাও করছে। তোমার কাছে দুয়ানা পাওনা আছে, দাম দিয়ে যেও। কিন্তু তার 12 আনা মন হাতের উপর, পাছে হাতে ঢেকি পড়ে যায়। 12 আনা মন ঈশ্বরেতে রেখে 4 আনা লয়ে কাজকর্ম করা। আমি বলি, চৈতন্য লাভের পর সংসারে গিয়ে থাকো। অনেক পরিশ্রম করে যদি কেউ সোনা পায়, সে মাটির ভিতর রাখতে পারে, বাক্সের ভিতরও রাখতে পারে, জলের ভিতরও রাখতে পারে, সোনার কিছু হয় না। আমি বলি, অনাসক্ত হয়ে সংসার করো, হাতে তেল মেখে কাঁঠাল ভাঙো, তাহলে হাতে আঠা লাগবে না। কাঁচা মনকে সংসারে রাখতে গেলে মন মলিন হয়ে যায়। জ্ঞান লাভ করে তবে সংসারে থাকতে হয়। শুধু জলে দুধ রাখলে দুধ নষ্ট হয়ে যায়। মাখন তুলে জলের উপর রাখলে আর কোনো গোল থাকে না। ভালো ছেলে হওয়া পিতার পুণ্যের চিহ্ন। যদি পুষ্করিণীতে ভালো জল হয়, সেটি পুষ্করিণীর মালিকের পুণ্যের চিহ্ন। মানুষের অনেকগুলি ঋণ আছে, পিতৃঋণ, দেবঋণ, ঋষি ঋণ। এছাড়া আবার মাতৃঋণ আছে, আবার পরিবারের সম্বন্ধেও ঋণ আছে। প্রতিপালন করতে হবে। সতী হলে মরবার পরও তার জন্য কিছু সংস্থান করে যেতে হবে। এই ছিল আমাদের আজকের নিবেদন। আমাদের চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে এবং এই রকম আরও অনেক অমৃত কথা শ্রবণ করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার ফিরে আসব এরকম আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঠাকুরের কথা নিয়ে অমৃতবাণীর সাথে থাকবেন। ধন্যবাদ।